বৃষ্টিতে গরম কমলেও বাড়ছে মশার বংশবিস্তারের আশঙ্কা। এমন অবস্থায় কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সিটি কর্পোরেশন, সেই খোঁজ খবর রাখছেন সহকর্মী রকিবুল রাহাত। তিনি এখন আছেন মিরপুর 11 নম্বরে। রাহাত, জানতে চাই, এই তাপপ্রবাহের পর বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী 6 তারিখে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক্ষেত্রে মশার বিস্তার রোধে কি পদক্ষেপ নিচ্ছে সিটি কর্পোরেশন? শম্পা, সিটি কর্পোরেশন 1 মে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিশেষ করে তারা এই এডিসের লার্ভা দমনে কিন্তু নানা ধরনের কার্যক্রম নিয়েছে। যদিও আমরা সকাল থেকে এখন পর্যন্ত এই উত্তর সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডে তেমন কোনো কার্যক্রম দেখিনি। তবে এলাকাবাসী যারা রয়েছেন, অর্থাৎ আমি এখন যে 5 নম্বর ওয়ার্ডের যে এলাকাটিতে রয়েছি, এলাকাবাসী বলছে যে গত 2 দিন আগে যে বৃষ্টি হলো তারপরে মশার উৎপাত কিছুটা বেড়েছে। এবং এই মুহূর্তে আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই যে খাল পাড়টি যে রয়েছে, এই খাল পাড়ের 2 পাড়ের বাসিন্দারাই কিন্তু বলছেন যে তারা সন্ধ্যার পরে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে থাকে। তাদের স্বাভাবিক যে কাজকর্ম রয়েছে সেই স্বাভাবিক কাজকর্মটি তারা করতে পারছে না। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই খালে মাঝে মধ্যে ওষুধ ছিটানোর খবর আমরা পাচ্ছি, কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন, এলাকাবাসী বলছেন যে ওষুধ ছিটানোর বাইরে গিয়ে এই খালটি যদি পুরোপুরিভাবে পরিষ্কার করে পানি প্রবাহ যদি ঠিক রাখা যায় তাহলে মশা মূলত বংশবিস্তার করতে পারবে না। সেই জায়গাটিতেই কিন্তু তারা বলছেন যে যেন সিটি কর্পোরেশন সেই জায়গাটিতে জোর দেয়। অর্থাৎ এই খালটি এর আগেও কয়েকবার পরিষ্কার করা হয়েছে, কিন্তু পরিষ্কার করার পরেও আমরা দেখছি যে খালটিতে ময়লা আবর্জনায় পূর্ণ। সেক্ষেত্রে তারা বলছেন যে এই খালটি যেন নতুন করে আবার ময়লা আবর্জনায় পূর্ণ না হয়, এটি দিয়ে যেন পানি প্রবাহিত হয়, সেই ব্যবস্থাটি যেন করা হয়। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে এলাকাবাসীর অসচেতনতার জন্য এই খালে ময়লা হচ্ছে। যেহেতু 2 পাশে বাসাবাড়ি রয়েছে, তারাই কিন্তু বাসাবাড়ির ময়লা এই খালে ফেলে। সেক্ষেত্রে এই জায়গাটি থেকে যদি জনগণ সচেতন না হয় তাহলে শুধুমাত্র সিটি কর্পোরেশনের কাজ করে সেটির সুফল পাওয়া কিন্তু কিছুটা অসম্ভব। তো এই এলাকাটির মানুষ বলছেন যে এই খালটি শুধুমাত্র পরিষ্কার করলেই হবে না, 2 পাশে যে সীমানা পিলার রয়েছে সেই সীমানা পিলারও নির্ধারণ করে দিতে হবে। কারণ আমরা দেখছি যে খালের মধ্যে মূলত অনেক বাড়িঘর রয়েছে এবং এই এলাকাটিতে যেহেতু একটু নিম্নবিত্তের বসবাস, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে 2 বাড়ির যে মাঝে, সেই 2 বাড়ির মাঝেও ময়লা আবর্জনার স্তূপ। সেই জায়গাটিতেও জনগণের সচেতনতা জরুরি বলেই কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এই স্থানীয় কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের লোকজন। এই ছিল মিরপুর 11 থেকে আমার কাছে সবশেষ। শম্পা। তীব্র গরমের মাঝে বৃষ্টিপাত মশার বংশবিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ। এমন অবস্থায় সিটি কর্পোরেশন মশার বংশবিস্তার রোধে কি পদক্ষেপ নিচ্ছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত।